হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত রাজত্ব দিয়েছেন, ধন সম্পদ সব কিছু দিয়েছেন। 70টা বছর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকছেন। কাকে ডাকছেন ভাই? আল্লাহকে ডাকছেন। ধন সম্পদ, বিবি বাচ্চা সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে দান করলেন। এবার আইয়ুব আলাইহিস সালামকে এত ধন সম্পদ দান করার পরে একদিন আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে আইয়ুব আলাইহিস সালামকে আমি এতটা রিজিক দান করলাম, ধন সম্পদ সবকিছু দান করলাম, দেখি না আমার আইয়ুব থেকে যদি আমি সব কিছু নিয়ে চলে যাই, আমার আইয়ুব কি আমি আল্লাহর নিয়ামতের উপর শুকর আদায় করে কিনা, একটু পরীক্ষা করে দেখি। কি করে দেখি ভাই? পরীক্ষা করে দেখি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে তিনার ধন সম্পদ সব কিছু নিয়ে চলে গেলেন, একেবারে রাস্তার ফকির করে দিলেন। কিরকম ফকির হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য তিনার গায়ের মধ্যে পোকা ধরে গিয়েছে। কি করে দিয়েছে ভাই? পোকা ধরে গিয়েছে। পোকা ধরতে ধরতে যখন জিহ্বার মধ্যে চলে গেল, মুফাসসির কেরামরা বলেন যে এই রকম 12 বছর থেকে 18 বছর পার হয়ে গেল। এই রকম কষ্টের জিন্দেগি হযরত আইয়ুব আলাইহিস সালাম পার করতেছিলেন। যখন জিহ্বার মধ্যে যখন পোকা চলে আসলো, এবার তিনি কান্না করে আল্লাহকে বলতেছেন, আই মালিক, আপনি আমার পুরো দেহটার মধ্যে পোকায় ভরপুর করে দিয়েছেন, শুধুমাত্র জিহ্বাটাকে খালি রাখেন। কি জন্য খালি রাখবেন? যে এই জিহ্বা দ্বারা আমি আপনাকে যেন ডাকতে পারি। কি করতে পারি ভাই? ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়েছেন, এতটা খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে আবার সবগুলা ফিরিয়ে দিয়েছেন। এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিলেন যে আল্লাহ, আমি 70টা বছর আপনাকে ডাকলাম, আমি কোনো অন্যায় কাজ করি নাই, আমি সব সময় আপনাকে ডাকছি, এরপরও কেন আপনি আমাকে এত পরীক্ষা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনাকে জবাব দিলেন যে আইয়ুব, আমি তোমাকে এত ধন সম্পদ দিলাম, এত ধন সম্পদ দিলাম, তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছিলাম। আর তোমার যখন সব কিছু আমি নিয়ে যাই, তখন তুমি কি আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করো কিনা, আমি আল্লাহর নিয়ামতের উপর শুকর আদায় করো কিনা, এই জন্য তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম।